শ্রমিকের জীবনমান উন্নয়ন, বেতন বৃদ্ধি, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ শ্রম সংস্কার কমিশনকে প্রায় ১.৫ শতাধিক প্রস্তাবনা দিয়েছে সিপিডি। ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আলোচনা সভায় এসব প্রস্তাবনা দেওয়া হয়। এতে অংশ নিয়ে শ্রম সংস্কার কমিশন প্রধান বলেন, শ্রমিকরা বেতনের জন্য রাস্তায় নামবে, গুলি খাবে, এভাবে চলতে পারে না। সংস্কারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকলে সুফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। সরকারের পরিচালনা উদ্যোগ নেবে। রাজধানী ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত 8.5 কোটি শ্রমিকের জীবনমান উন্নয়ন নিয়ে এই আলোচনায় অংশ নেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শ্রম সংস্কার কমিশনের সদস্যরা। আলোচনায় উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক অসন্তোষ এবং দুর্দশার চিত্র। আলোচকরা বলেন, দেশের শ্রমিকদের অধিকাংশই মজুরি বোর্ডের সুবিধার বাইরে থাকছে। মূল প্রবন্ধে সিপিডির পক্ষ থেকে প্রায় 1.5 শতাধিক প্রস্তাবনা তুলে ধরে জানানো হয়, দীর্ঘদিন ধরে মজুরি বোর্ড বাস্তবায়ন না হওয়ায় শ্রমিক অসন্তোষ বাড়ছে। গ্রাজুয়ালি আস্তে আস্তে ধীরে ধীরে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ সেটিং এর দিকে যাওয়া, যাতে সকল সেক্টরের মিনিমাম ওয়েজটা একটা মিনিমাম ওয়েজ নিশ্চিতে একটা সাম্যতা চলে আসে। আলোচকরা বলেন, শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাদের বেতন বৃদ্ধি করা হলেও কত শতাংশ হারে বৃদ্ধি হয় সেটি জানানো হয় না। শ্রম সংস্কারের বছর হিসেবে যদি ঘোষণা করেন এবং সেটির আলোকে প্রতিষ্ঠানগুলো যদি তাদের কার্যক্রম যদি সেইভাবে বিন্যস্ত করেন, তাহলে এই অন্তর্বর্তী কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নটি সহজতর হতে পারে। শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা শুভঙ্করের ফাঁকিটা মনে হয় গ্রেড সমন্বয়টা ঠিক না হওয়ার কারণে হতে পারে। শ্রমিক মালিক সম্পর্ককে আরো অধিকতর উন্নয়ন করার জন্য যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, ইনক্লুডিং ইনস্টিটিউশনাল সাপোর্ট, এই জায়গাগুলোতে আমাদেরকে আরো অধিক পরিমাণে কাজ করতে হবে। শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, শ্রমিকের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উৎপাদনের সম্পৃক্ততা বাড়ানোর পরিবেশ তৈরি করতে হবে। আমরা সবার প্রতিনিধিত্ব আছে এখানে, মালিক পক্ষের প্রতিনিধি, আমি কোনো পক্ষ বলি না, মালিকদের নিয়ে প্রতিনিধিত্ব আছে, শ্রমিক সংগঠনের, গবেষকদের এবং মানবাধিকার কর্মীদের, আইনজীবীদের, আর সবকিছুই কিন্তু রাষ্ট্র, শ্রমিক, মালিক এদের সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া দরকার। কমিশন প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে তাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকলে সফলতা আসবে না। যে পরিবর্তনগুলো আমাদের হয়েছে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।